আমি এটা কোনো এন্টারটেইনিং ভিডিও না, আমি সরাসরি কিছু কথা বলি। এমন আমাকে আজকে টাকা করে বলেছে যে মধ্যবিত্ত সাধারণ বাংলাদেশের ছেলে মেয়েরা যারা চাকরি খুঁজছে, পাবে কিনা জানে না, সামনে পরিবারের হাল কিভাবে ধরবে, কি করবে, ব্যবসা, চাকরি, বেকারত্ব, তাদের জন্য। সো আমরা কিছু রুড়ো সত্য কথা বলবো, যে স্কিলগুলো থাকলে তোমার ভবিষ্যৎ ভালো, না থাকলে আসলেই তোমাকে রাস্তা রাস্তা অনেকদিন ঘুরতে হবে, হতাশ হয়ে ঘুরে বেড়াবা, কোথাও কিছু পাবা না, তাদের জন্য সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আর যাদের দরকার নেই, যে মনে করে যে না আমি ভালো আছি, আব্বু আমার অনেক আছে, আমার এটা দেখে লাভ নেই, তুমি ফিল্টার চেক করতে থাকো, ক্যাট ফিল্টার ইত্যাদি ফিল্টার, এনজয়, গো স্ট্রিম সাম আদার ভিডিওস, নো প্রবলেম। আর বাকি যারা মনে করে যে না আধা ঘন্টা একটু শুনি কি বলে, সো তাদের জন্য ভিডিওটা। অ্যাবসলিউটলি। তো আজকে আমরা মাঝখানে কোনো কথাবার্তা বলে সময় নষ্ট করবো না, একেবারে টু দ্য পয়েন্ট। নাম্বার ওয়ান, তুমি ইউনিভার্সিটি পাস করে ফেলেছো, তুমি 5-6 বছর ধরে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, সেই সাবজেক্টটা নিয়ে 10 মিনিট কথা বলার মতো টান টান করে সেই ক্ষমতা নেই, হবে না, কেউ পাত্তা দিবে না। কোনো ইন্টারভিউ বোর্ড তোমাকে, তুমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তোমার আব্বুর কষ্ট তোমার নাই, সে তোমার ব্রেন জাজ করবে। তুমি সাবজেক্ট সম্বন্ধে কনফিডেন্টলি কথা বলতে না পারো, না জানো, পাত্তা দিবে না। দ্বিতীয়ত হচ্ছে তোমার কয়েকটা ভাষা তুমি যদি না জানো, হবে না, যতই বলো, বাংলা, ইংরেজি, আরবি, ইন্ডিয়ান, ম্যান্ডারিন, এগুলো না জানলে, তার মধ্যে কয়েকটা ভাষা না জানলে তোমাকে কেউ পাত্তা দিবে না। অ্যাটলিস্ট বাংলা আর ইংরেজিটা যদি প্রপারলি না পারলে হবে না। ভাই আমি তো আঞ্চলিক ভাবে বাংলা বলি, আর ইংরেজিটা তো ভাইয়া এমিজ আর ওয়াজ ওয়ার পার্টি এগুলো ব্যাস লেগে যায়, সরি, হবে না। মানে আমি কেন নিব তোমাকে, বা কেন নিবে একজন এমপ্লয়ার? তুমি গার্মেন্টস এ কাজ করতে চাও, তুমি একজন শ্রীলঙ্কান বা একজন চাইনিজের সাথে ঠিক মতো কথা বলতে পারবে না, তোমাকে আমি কেন ইনভেস্ট করবো? তুমি 6 ফিট 2 দেখতে অনেক হ্যান্ডসাম, আমার তো দরকার নেই। সো ভাষাটা খুব ফার্স্ট, একটা প্রথম জরুরি দরকার। যে বিষয়টা নিয়ে পড়েছো সেটা নিয়ে একদম কড়াকড়ি জানি কিনা। ভাইয়া ক্লাসে তো যাই নাই 2-1 দিন, আসলে যেতে হয় না, ন্যাশনাল ইউনিভার্সিটি না গেলেও চলে, স্যাররাও পাত্তা কিছু বলে না, সরি, স্যারদের প্রবলেম না, প্রবলেমটা তোমার। স্যার যেভাবে পড়িয়েছেন তুমি আলাদা করে সময় নিয়ে পড়ো না কেন? গল্পের বই তো ঠিকই দেখেছো, হিন্দি সিনেমায়, বাংলা সিনেমাতে দেখেছো যে ল্যাম্প পোস্টের নিচে লোকজন পড়তেছে, আসলেই ওনারা পড়েছিল, এই জন্য ওনাদেরকে নিয়ে অটোবায়োগ্রাফি বানিয়েছে। সো একটা বললাম যে সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং, সেকেন্ড হচ্ছে যে ভাষা জানা কয়েকটা, তৃতীয় হচ্ছে যে কোথাও গিয়ে কথা বলতে পারে। আমরা অনেকেই ভাবি যে কথা বলা নিয়ে আর কি ব্যাপার, বাংলাদেশে এখনো খুব হাসাহাসি করা হয়, কথা বলার মধ্যে আবার কি আছে? আমাদেরকে শেখানো হয়েছে যত গম্ভীর থাকবে, 5 বার ডাকলে তুমি 1 বার তাকাবে। সরি, তুমি বিপণনে কাজ করতে চাও, সাপ্লাই চেনে কাজ করতে চাও, তুমি সফটওয়্যার নিয়ে, যেখানে যে তোমাকে কথা বলতে জানতে হবে, নিজের টিমের সাথে হোক, ভেন্ডরের সাথে হোক, ক্লায়েন্টের সাথে হোক, সিনিয়রের সাথে কথা বলতে হবে। লজ্জায় কখনোই কথা বলিনি, স্কুলের ভিতরকে আসিনি, স্কুলের কোনো প্রোগ্রামে কথা বলিনি, হোস্টিং করিনি, কিছুই করিনি, আমার খুব লজ্জা লাগে, সরি। লজ্জা লাগে না এরকম আরো 100 ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে নিবে, ওটা থেকেও ভেঙে বেরোয় আসতে হবে। সো এটা গেল একটা, কথা বলতে পারা। দ্বিতীয়ত কিছু বেসিক স্কিল থাকে আমাদের, জামা কাপড় ঠিক মতো পরা, কোন শার্টের সাথে কোনটা একটু জানা, চুলটা কোত্থেকে কাটবো, কিভাবে কাটবো সেটা জানা, কথার আগে কিভাবে সালাম দিব, কথা শেষ করে কিভাবে ধন্যবাদ দিব সেই জিনিসটা বোঝা, হ্যান্ডশেকটা কিভাবে করবো, কার্ডটা দিব, চেয়ারটা কিভাবে আগে নিয়ে বসা, সবার সামনে টেনে টেনে আওয়াজ করে চেয়ার নিব, গিয়ে গিয়ে এরকম কাপাকাপি করবো, এই যে বেসিক জিনিসগুলো অনেকেই দেখবে। ভাইয়া আমার তো আসলে সাধারণ ফ্যামিলি, আমি তো আসলে বাংলাদেশে খুব প্রত্যন্ত এলাকায় থাকতাম, আমি তো আসলে এগুলো কখনো প্র্যাকটিস করি না। সরি, কেউ না থাকলে একা একা ধান খেতে গিয়ে নিজে নিজে প্র্যাকটিস করো। দরকার একটা ধান গাছকে বানাও এমডি সাহেব, তুমি তার সাথে কথা বলে ইন্টারভিউ দাও, হাসবে অনেকে, হাসতে দাও। আজকে যে হাসবে কিছুদিন পরে সেই তোমার কাছে আসবে, আরে এই ছেলেটা তো, খেয়াল করে দেখবো অনেক ক্রিকেটারের, আমাদের অনেক গল্প আছে যে সারা দিন কষ্ট করে করে বোলিং করতো, সবাই হাসাহাসি করতো, জীবনেও চান্স পাবি না জাতীয় দলে, পারবা না, এটা হবে না, অনেকেই বাজে কথা বলতো, কন্টিনিউয়াসলি করে গেছে, দেখেই সে চান্স পেয়েছে। তাদের জন্য তো নিশ্চয়ই স্পিড মেশিন, অত্যাধুনিক জিনিসপত্র এগুলো তো তখন ছিল না, সে তার এলাকায় নিজে নিজে করেছে। আমি যেটা বললাম, এই জিনিসটা প্রচন্ড ভাবে চিন্তা করে করে জিনিসটা বানাতে হবে। এগুলো গেল কয়েকটা কথা, কিছু বেসিক ব্যাপার স্যাপার থাকে। ফর এক্সাম্পল, একটু কম্পিউটারটা জানা, ভাই আমার এলাকাতে কম্পিউটার নেই, আমি কিভাবে জানবো? সরি, তোমার এলাকাতে তোমার পাশে টিভিও ছিল না, কিন্তু খেলা হলে তো ঠিকই, যে কোথায় কোন শোরুমে বাইরে দিয়ে টিভি দেখায় সেটা তুমি ঠিকই দেখেছো, তাহলে খুঁজে খুঁজে বের করতে হবে যে আমি কোথায় কম্পিউটারটা একটু শিখতে পারবো। আচ্ছা, কিভাবে শিখবো? আমাদের এখানে শেখা যায় না, ওখানে গঞ্জে একটাতে শেখায়, ওখানে 2-3 হাজার টাকা নেয়। ঈদের সময় যে সালামে পেয়েছো, বাসায় যে কাজ করে বা আব্বার সাথে যে ধান খেতে কাজ করে যে এক্সট্রা 200 টাকা 500 টাকা পাইছে, সবগুলো জমায় রাখো। ওই গান দেখে, সিনেমা দেখে, এমবি খরচ করে ইয়া না কিনে একটা চেষ্টা করো যে ওটা নিয়ে কোথাও গিয়ে আমি ওই জায়গা থেকে শিখি। অথবা সেটাও যদি না পারো, তোমার এলাকার যে বড় ভাইয়ের পাশে কম্পিউটার আছে, ভাই আপনি তো ঢাকায় কম্পিউটার ভালো পারেন, এই নেন 500 টাকা ফ্রি, ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রি। নতুন একটা কালচার ঢুকানো হয়েছে, সবকিছু ফ্রি হবে। সরি, আবারও বলছি, রুড়ো সত্য কথা, কিছুই ফ্রি না। তোমার যে বন্ধু তোমাকে আজকে পাত্তা দিচ্ছে, হয়তো তোমার জন্য দিচ্ছে না, তোমার আব্বুর জন্য দিচ্ছে না, তোমার গাড়ির জন্য দিচ্ছে না, তোমাদের অনেকগুলো জমি আছে ঘেরে, অনেকগুলো পুকুর আছে সেজন্য দিচ্ছে। পৃথিবীটা এরকম। ওর থেকে কিছু
দরকার হলে লোকে ফাইন্যান্স করো যে আমাকে আপনি একটু শেখান। তোমার এলাকার কেউ একজন ভালো ওয়ার্ড জানে, প্রসেসর জানে, পাওয়ার পয়েন্ট জানে, কেউ একজন ঢাকায় না কেউ ইউনিভার্সিটিতে পড়ে, সে খুব ভালো, তারা ধৈর্য তার পেছনে পেছনে করো। আমাদের আরেকটা জিনিস হয়, একবার দুইবার বলার পরে খুব বিগত লেগে যায়। এতবার বললাম আয়মান ভাইকে, উনি উত্তর দিল না। সরি আয়মান ভাই, টাইম নাই তোমাকে খুঁজে পেতে। জিনিসটা আয়মান খুব ক্লিয়ারলি বলে দিয়েছে, আমাদের দেশে আমরা আবেগী জায়গায় আটকে আছে, এবং সেগুলো সস্তা আবেগ। কথাটা হচ্ছে কি যে আমি গ্রাজুয়েট করে ফেলেছি, আমি 5 মিনিট ইংরেজিতে অন্য একটা ভাষায় নিজেদের সঙ্গে কথা বলতে পারি না। স্যার আমাদের স্কুলে ইংরেজি শিক্ষক ছিল না, তাতে কিচ্ছু আসে যায় না, তাতে কিচ্ছু আসে যায় না। তুমি নিজে খুঁজে বের করে প্রত্যেকে শিখবে, সেটা তোমার ব্যাপার। আমি আগেও বলেছি, আমি যখন নোমাইদের শুরু করে আইবিএ প্রতিটা জায়গায় বাংলা ইংরেজি দুটো ভাষা সমান তালে লেগেছে, সামনেও লাগবে। আগামীকাল আমার 4টা ইন্টারভিউ আছে, 4টা কথাবার্তা আছে বিভিন্ন দেশের মানুষজনের সাথে। সো ল্যাঙ্গুয়েজটা জানতেই হবে। তোমাকে কে তোমার নিচে লেখছে কি ফোটা নিয়ে ইংরেজি বলিস আজকাল? হ্যাঁ ভাই আমি বলি, আমার সামনে একটা কল সেন্টার আউটসোর্সিং এর কাজ আছে, ওখানে নিউ ইয়র্কের ডাক্তারদের প্রেসক্রিপশন আমার শুনে শুনে করে দিতে হবে। আমার ইংরেজি জানতে হবে, আমার অমুক ভর্তি পরীক্ষার তমুক জায়গায় আমার লাগবে, এটা ছিল এটা লাগবে, লজ্জা পাওয়ার কিছু নেই। যত বেশি ইংরেজি বা চাইনিজ শিখবে তত বেশি, সাথে সাথে বাংলাও শিখবে। শেষ, বাংলাতেও 5 মিনিট কেউ লিখতে পারে না একটা রিপোর্ট, অনেকেই আমি দেখেছি। তুমি তোমার আঞ্চলিক ভাবে টানে কথা বলছো, তুমি তোমার সুন্দর করে ভাষা জানো না, নির্যাস মানে কি জানো না, রুরো যে কথাটা বলেছে রুরো সত্য, এটা অনেকে জানো না, রুরো মানে কি, হ্যাঁ এটাও জানো না। না জানলে সেটা তোমার ব্যর্থতা। আজকে আপনার রুরো মানে হচ্ছে খুবই কঠিন, খুবই পিয়ার্সিং, সেই কথাটা বললাম। আবার আমরা ব্যস্ত, তুমি যদি ভাষা না শিখুলটা ব্যস্ত থাকো। আয়মান ভাই তো মাঝখানে 4টা ইংরেজি বলে ফেলেছো, কি বাংলিশ করেছো, উনি তো ইয়ে হয়ে গেছে। সরি, ইংরেজি জানো, আজকে একটা ভালো হোটেলেও বলবে, হসপিটাল ইন্ডাস্ট্রিতে তোমাকে ডেকে নিয়ে যাবে। ইংরেজি জানো, ট্রাভেল এজেন্টের চাকরি পাবে। ইংরেজি জানো, আউটসোর্সিং এর চাকরি পাবে। ইংরেজি জানো, গার্মেন্টস এর চাকরি পাবে। ইভেন তোমার কম্পিউটার আদার স্কিল বলবে শিখাই দিব, সেটা চমৎকার ইংরেজি রিসেপশন, সেলস, আউটসোর্সিং, ফ্যান্টাস্টিক। সো ব্রিং আউট। দরকার লাগলে বসে বসে যেখান থেকে পারো খেলা দেখার জন্য যতক্ষণ টিভি সামনে দাঁড়ায় থাকো, বল ভাই বিবিসিটা একটু ছাড়ো, আমি একটু শুনি, সিএনএনটা ছাড়ো, সিএনবিসিটা ছাড়ো, আমি শুনি। এটা তোমাকে করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কে কি বললো, কে কি ট্রল করলো যে বাংলা মিশা ইংরেজি, সরি, লার্ন অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজেস অ্যাজ ইউ ক্যান। নিজের কাজটা আগে করতে হবে। একদম খুব সিম্পলি বলছি যে আনএমপ্লয়মেন্ট ওপর যেটা বলছিল ইত্যাদি সবগুলো জিনিস গিয়ে দাঁড়াচ্ছে যে স্কোপের বাইরে আলাপগুলো করে লাভ নেই। দেশের এটা হলে এই হলে, আনএমপ্লয়মেন্ট হলে আমার ওখানে এটা হবে, সরি, ওই পর্যন্ত ওয়েট করার সাহস, ক্যাপাসিটি, সময় আমাদের মধ্যবিত্ত ছেলে মেয়েদের নেই। তোমার যদি আনএমপ্লয়মেন্ট বলতে, এমপ্লয়মেন্ট বলতে যদি চাকরি বুঝে থাকি, আই এম সরি। এমপ্লয়মেন্ট বলতে আমি আবার বলছি, তোমার এলাকায় যদি আম ভালো হয়, তুমি যদি আজকে চাঁপাইনবাবগঞ্জের একটা গ্রাজুয়েট ছেলে হও, তোমার উচিত 50টা বা 100টা বা 200 ঝুড়ি আম নিয়ে ঢাকায় এসে বা অন্য জায়গায় এসে বিক্রি করে। এই যে কনসেপ্ট আমাদের মধ্যে নেই। না না, আমি তো চাকরি করবো, আমার এলাকায় আম হয়েছে, তাতে আমি কি করবো? সরি, আম বিক্রি করো, বিকজ তোমার এখন এমপ্লয়মেন্ট দরকার। এমপ্লয়মেন্ট মানে চাকরি না। এমপ্লয়মেন্ট মানে হচ্ছে নিজের পরিবারের সবার জন্য জীবিকার ব্যবস্থা করতে পারার সক্ষমতা। সেটা যদি আম বিক্রি করে হয়, সেটা যদি মাছ বিক্রি করে হয়, সেটা যদি মুরগি পালন করে হয়, সেটা যদি অর্গানিক সবজি চাষ করে হয়, সেটাও করতে হবে। বাংলাদেশের আম ইউরোপে যাচ্ছে, বাংলাদেশের পাট নিয়ে বাইরে গবেষণা হচ্ছে, বাংলাদেশের মাছ চতুর্থ মানে ফ্রেশ ওয়াটার ফিশ রপ্তানি করে। এই গার্মেন্টস, তুমি হয়তো তোমার এলাকার যে দর্জি সাহেব ওনাকে পাত্তাই দিচ্ছ না, ওর পাশে তোমার বসে থাকা উচিত। কি কি ফ্যাব্রিক্স ইউজ করলেন, কি করলেন, এটা কি, এটার সাথে কি করলেন, কোত্থেকে আনেন এই সুতাটা, কত টাকা। এই থট প্রসেস বাদ দিয়ে যদি সারাক্ষণ চিন্তা করতে থাকো, আজ থেকে 6 মাস পরে অমুক ব্যাংকের, সরকারি ব্যাংকের অমুক করণিক পদে লোক নিবে, আমি ওয়েট করছি, তারা পর্যন্ত আমি আনএমপ্লয়েড, সরকার খারাপ, দেশ খারাপ, এই দেশে কেন জন্মালাম, আই এম সরি, কিচ্ছু আসে যায় না দেশে। দেশ চাচ্ছে তুমি তোমার এলাকায় যদি না পারো, আম বিক্রি করো, জাম বিক্রি করো, লিচু বিক্রি করো, চাষ করো, ধান চাষ করো, সবজি চাষ করো, ডু সামথিং। কৃষি প্রধান দেশ, কৃষি কাজ করো। কথার কথা বলছি, শুনুন আপনি এত বড় বড় কথা বলেন, আপনি করেছেন, সরি, আমার যেটা যেটা চাওয়ার ছিল, যে স্কিলগুলো ছিল আমি করে 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 এই পর্যন্ত আসছি। সামনে কোনদিন দরকার হলে আমি তো করবো। আমাকে আমার মেয়ে, আমার পরিবারকে, আমার বাবা মাকে যদি খাওয়ানোর জন্য যদি করতে, আমি করে ফেলবো কোনদিন। আজকে তোমাদের সঙ্গে ভালো আছি, কালকে অসুস্থ হয়ে যেতে পারি, পরশুদিন আমার আসলেই নামতে হবে। আমি হয়তো গ্রামে কোথাও যে ইংরেজি পড়াবো, বাংলা পড়াবো, একদম ওপেনলি এখানে বলে গেলাম। সো আবার বলছি, এমপ্লয়মেন্ট বলতেই আমি আইবিএতে ঢুকে এই চাকরিটা করবো, আমি পাবলিক ইউনিভার্সিটি পড়ে বিসিএস দিব, এই করলেই হবে, এর বাইরে না এমপ্লয়মেন্ট, আই এম সরি। প্রায় ঢাকা, আমাদের দেশের ছোট ছোট শহরগুলো থেকে দেখা যায়। সৈয়দপুরে গিয়েছিলাম আমি, রেলওয়ে জংশন। সো ওখানে দেখলাম যে এক লোক ডিম বিক্রি করছে, ডিমের সাথে আরো আনুষঙ্গিক একটু জিনিসপত্র দিয়ে সে একটা করলাম, সারাদিন এই কাজ করে, রাতের বেলা সে ডিম বিক্রি করে।
আমি অবাক হয়ে গেলাম, বিকজ এই ডুয়েল ক্যারিয়ার কনসেপ্টটা ইউরোপের অনেক দেশে আছে, আমেরিকায় আছে, বাংলাদেশে নেই। আমি সারাদিন ব্যাংকার, রাতে আর কিছু করা যাবে না, আমি সারাদিন অমুক করি আর কিছু করা যাবে না। নো, এমপ্লয়মেন্ট বলতে চাকরি, এবং চাকরি আরেকজন দিবে, এই ধারণা থেকে বেরোয় আসতে হবে। যারা করবে তারা ঢুকবে, আমার মতো হয়তো তারা বিবিএ করবে, এমবিএ করবে, চাকরিতে ঢুকবে, নেভির চাকরি করবে, নাহলে বাইরের চাকরি করবে। এর বাইরেও চারপাশে কি ঘটতেছে, আমার এলাকায় চিংড়ি ভালো হয়, চিংড়ি নিয়ে কিছু করি। আচ্ছা আমি টেকনাফ, এখানে তো দেখতে সবাই মাছ শুকায় শুটকি বানায়। আচ্ছা রংপুরে তো শুটকি নাই, পাঠা, রংপুরে তো এটা আছে, এটা কর। এই পুরো জিনিস 17 কোটি মানুষকে দরকার লাগলে আমরা কি করি, ট্রেডিং ব্যবসাকে বলে যে ফেরিওয়ালা, হাসাহাসি করি। হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো ট্রেডিং করে বড় হচ্ছে। স্যামসাং এর কথা ট্রেডিং দিয়ে শুরু করছিল, নুডলস বানাইতো, রাইস নুডলস। আমরা এত সবকিছুকে ছোট মনে করি। আমাদের দেশে এমপ্লয়মেন্টের মেজর প্রবলেম সরকার না, দেশ না, নাথিং, অর্থনীতি না, ছোট মনে করি কাজকর্ম। ট্রাস্ট মি, আমার কাছে সুন্দরবন থেকে মধুনা বিক্রি করো, আমি কিনবো। তোমার বাসার পাশে, তোমার এলাকায় তোমার আম্মু, তোমার খালা, তোমার অমুক ভালো পিঠা বানায়, পিঠা বিক্রি করো, ডু সামথিং। সো এমপ্লয়মেন্ট বলতে আবারও বলি, আমরা চাকরি মনে করি। আই এম সরি, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে জীবিকা, আর জীবিকা মানে হচ্ছে এনিথিং। না পারো, দরকার লাগলে, আমি আই বি ভেরি ফ্র্যাঙ্ক, না পারলে আমি অনেক ছেলে মেয়েকে দেখি শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় যে ভালো জায়গায় পরে, রাজশাহী ইউনিভার্সিটি অমুক জায়গায় রিক্সা চালাচ্ছে, যাতে আব্বা আম্মার জন্য কিছু টাকা পাঠাইতে পারে। দিজ আর দ্য কিডস আমাদের দরকার। কে কতগুলো ক্যাট ফিল্টার হয়েছে কিনা, স্ন্যাপচ্যাটে অমুক হয়েছে কিনা, আমার দরকার নেই। ট্রাস্ট মি, ওদের জন্য অন্য লেভেল দরকার। সে হয়তো যাবে অন্য জায়গায় কাজ করবে, এই ভিডিওটা ওদের জন্য না। সে হয়তো অন্য অনেক বড় সফটওয়্যার বানায়, অনেক বড় সোশ্যাল মিডিয়া অনেক কিছু বানায় অনেক কিছুই নেই, বেসিক লেভেল। কেন বলছি ভাই, আমি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি ছেলে। এখন অনেকে হাসাহাসি করে, কি ব্যাপার, আমি অনেক জায়গায় শুনেছি, অনেকেই বলে আচ্ছা উনি তো ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ড তো এই জন্য অনেকে মেনে নেয় না। আই ডোন্ট কেয়ার, আমি আমার বাবা মাকে নিয়ে, পরিবারকে নিয়ে ভালো আছি। যেই কাজ যখন আসছে সেটা করছি, প্রয়োজনে ওইভাবেও করবো, যা করা লাগে করবো। দ্যাটস হোয়াট ইজ কল্ড এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট হচ্ছে জীবিকা। এমপ্লয়মেন্ট মানে, আনএমপ্লয়মেন্ট মানে চাকরি,